এই সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে একজন শিক্ষককে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। তার নাম হলো ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজকের ভিডিওতে তার জীবনী সম্পর্কে আলোচনা করব। সো লেটস বিগিন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ 1948 সালের 1 জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সালেহা খাতুন ছিলেন গৃহিণী। তিনি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। পরে 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন। এর পরের বছর তিনি তৎকালীন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম স্থান অধিকার করে এসএসসি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি 1977 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। 1984 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি 1996 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি ডক্টর মুহাম্মদ ইউনূসের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও 10 বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বর্তমানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ভিত্তিক ইনফরমেশনাল গ্রোথ সেন্টার ও জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য। এছাড়াও তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান। তিনি 2024 সালের 16 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।